দেখো এসএসসি জিডিতে আসা বোট অ্যান্ড স্ট্রিম থেকে একটা অঙ্ক কি বলছে, একজন ব্যক্তি 11 ঘন্টায় 88 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 12 ঘন্টায় 72 কিলোমিটার স্রোতের প্রতিকূলে দাঁড় টানতে পারে, তাহলে স্রোতের গতিবেগ কত নির্ণয় করো। তো দেখো প্রথমে কি বলেছে যে স্রোতের অনুকূলে যাচ্ছে। স্রোতের অনুকূলে মানে কি আমরা জানি যে স্রোতের বেগ প্লাস নৌকোর বেগ মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমাকে দেওয়া আছে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি হবে, ও দেখো বলছে 11 ঘন্টায় 88 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে, তাহলে 11 8 88 মানে 8 কিমি যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 কিমি/আওয়ার। নেক্সট পরে বলছে যে 12 ঘন্টায় 72 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 12 6 72, তার মানে হচ্ছে এক্স, এটা কিন্তু প্রতিকূলে, প্রতিকূলে মানে কি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 6। তাহলে অনুকূল আর প্রতিকূল আমি পেয়ে গেলাম যে 8 কিমি/আওয়ার 6 কিমি/আওয়ার। এবার এখানে আমরা কি জানি যে অনুকূল প্রতিকূল মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দিলেই স্রোতের বেগ পাওয়া যায়। তাহলে 6 আর 2 8, এই 6 8 আর 6 মাইনাস করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হলো 2/2 মানে হচ্ছে 1। তাহলে 1 হয়ে গেল আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এখানে স্থির জলে নৌকোর বেগ বার করতে বলতো তাহলে আমরা কি করতাম, এই দুটোকে প্লাস করে দিতাম, 8 আর 6 14, 14/2 মানে তখন অ্যান্সার হতো 7 কিমি/আওয়ার। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর এরকম আরও ম্যাথ ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটা